দাঁড়িয়ে আছি মুরুদবাহা রিসর্টে এবং আজকে আমাদের বাঁকুড়া সিরিজের 3rd এপিসোড। জেনে নেব মণিকিরণের থেকে যে আজকে আমরা ঠিক কোথায় কোথায় যাচ্ছি। আজকে আমরা প্রথমে যাচ্ছি ভরতপুর গ্রামে, ওখানে আমরা পটচিত্র দেখব হাতে করা। তারপরে আমরা যাব গান্ডুয়া ড্যামে, তারপর মনে হয় আমরা শুশুনিয়ার পিছন দিকটা যাব পাহাড়ে, ওখানে যেখানে শিলালিপি আছে ওখানটা একটু দেখব। তারপর আমরা যাব শুশুনিয়ার একদম নিচে যেখানে স্টোন ক্রাফটের মার্কেট আছে। আচ্ছা, যেটা খুবই নামকরা। হ্যাঁ, ওইখানে যাব। রাইট। এবং আজকের ওয়েদার যা দেখছি, গতকাল ছিল প্রচণ্ড বৃষ্টি এবং আজকে হচ্ছে একদম কাঠফাটা রোদ। চলুন যাওয়া যাক। এবং একটা ইন্টারেস্টিং এপিসোড হতে চলেছে, কাজে ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন। আমাদের প্রথম স্পট হচ্ছে ভরতপুর। তো কতক্ষণ লাগবে পৌঁছাতে? 7 কিলোমিটারের রাস্তা, ওই 14 মিনিট মতন লাগবে। তো যাওয়া যাক। এই শরৎকালের ভ্রমণের এক আলাদাই মজা। চারিদিকে শুধুই দিগন্ত বিস্তৃত কাশফুল, মনে হচ্ছিল যেন মেঘের মধ্যে ভাসছি আমরা। এই বাঁকুড়া ট্রিপে একদম একটা অন্যরকম অভিজ্ঞতা হলো। আমরা প্রত্যেকবার ছকে নিই যে এই জায়গাগুলো যাব, এই করব, আপনাদেরকে দেখাবো, কিন্তু প্রত্যেকবার মাঝপথে এমন এমন দৃশ্য চোখে পড়ছে যে গাড়ি থামিয়ে নামতে হচ্ছে, শট নিতে হচ্ছে। আমরা এখনও প্রথম গন্তব্যে পৌঁছোইনি, কিন্তু এই দৃশ্য ফেলে কি করে চলে যাই। চলুন নিয়ে যাচ্ছি আপনাদেরকে প্রথম গন্তব্যে, যেদিকে আমরা অলরেডি যাচ্ছিলাম। আজকের ট্রিপের গাড়ির ব্যবস্থাও করে দেয় মুরুদবাহা ইকো রিসর্ট। 4 সিটার, খরচ পড়বে মোটামুটি 1,500 মতো। দাঁড়িয়ে আছি ভরতপুর গ্রামে এবং আমাদের সামনে শম্ভুনাথ চিত্রকর, যিনি একজন পটশিল্পী। ওনার থেকে একটু জেনে নিই যে এই ব্যাগটা সাথে সাথে ওনারা আর কি ধরনের জিনিসপত্র তৈরি করেন। আরে ব্যাগটা আগে করতাম না, কাগজের উপর করতাম। আচ্ছা, কাগজের উপর করার পর থেকে এখন ওই কাপড়ের মধ্যে করছি। আচ্ছা, ব্যাগের মধ্যে হচ্ছে। আচ্ছা, তোমার কাঠের মধ্যে করা হয়। রিলপত্র আছেই আমাদের। ব্যাগের মধ্যে, কাঠের মধ্যে, মাটির মধ্যে, এই সকলে পটচিত্র আমরা আছি। যদি এগুলো কেউ কিনতে চান, তা আপনাদের নাম্বার তো আমরা দিয়ে দেবো ডেসক্রিপশনে, কিন্তু তারা কি করবেন? তারা কি আপনাদের আগে একবার ফোন করে এসে এগুলো কিনতে আসবেন? ফোন করে আসতে পারবেন বা অর্ডার দিয়ে গেলেও করা যাবে। আচ্ছা, অর্ডার তো দেওয়ার আর কোনো উপায় নেই, আমরা ফোন নাম্বারটা দিয়ে দেবো, তো সেই অনুযায়ী করলে আপনারা বানিয়ে দিতে পারবেন। যে অর্গানিক রং দিয়ে আপনারা আঁকেন, সেই অর্গানিক রংটা কিভাবে তৈরি হয়? এটা দেখছেন এই কালারটা? হ্যাঁ, এটা কিন্তু পাথরের কালার। আচ্ছা, মানে পাথর ঘষে? পাথর ঘষিয়ে। আচ্ছা, রংটা, এই রংটা দেখছো লালটা, এটা পুঁইমিচুড়ি থেকে। আচ্ছা, পুঁইমিচুড়ি থেকে। আবার এই দেখো এই সবুজটা দেখছি, এটা গাছের পাতা। এই সকল দিয়ে শুনলাম বাবলা গাছের আঠা ব্যবহার হয়। বাবলা গাছের আঠা, ভুসু কালি, আচ্ছা, এই সকল দিয়ে আমাদের ন্যাচারাল কালার হয়। আপনারা দেখতেই পেলেন ভরতপুর একটি অতি ছোট গ্রাম এবং দরিদ্র গ্রামও বলা চলে। এখানে 18-19টি পরিবার মোটামুটি পটচিত্রের ওপর নির্ভরশীল, এতেই তাদের কম বেশি দিন চলে। আর যদি আপনারা এখানে আসেন তাহলে আমি বলবো আপনারা জামা কাপড়, ফেব্রিক কালার, রং তুলি বা খাতা এগুলো একটু নিয়ে আসবেন, তাহলে এদের খুব হেল্প হয়। আচ্ছা, ভরতপুর তো ডান,
নেক্সট সালে আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি গান্ডুয়া ড্যাম। আচ্ছা, যেটা মোটামুটি ভরতপুর থেকে 13 কিলোমিটার, 26 মিনিট লাগবে যেতে। রাস্তার দুধারের এই প্লান্টেশনগুলোয় মাঝে নাকি একবার আগুন ধরে গেছিল, যা আপনারা দেখতেই পাচ্ছেন। দিনের বেলাতে এখানে যা হালকা গা ছমছম করছিল, রাতের বেলায় না জানি কি অবস্থা। গাংদুয়া ড্যাম শালি রিভারের ওপরে, যেটা কিনা দামোদরের একটি ইম্পর্টেন্ট ট্রিবিউটারি ব্রাঞ্চ। এটা নর্দার্ন পার্ট অফ বাঁকুড়াতে। এখানে একটি অতিথি নিবাসও আছে, যেখানে এলে আপনারা থাকতে পারবেন। তার ডিটেলস আমরা এই ভিডিওতে দিয়ে দিচ্ছি। এবং এখানে একটি ছোট ইকো পার্ক আছে, যার প্রবেশ মূল্য 5 টাকা। যদিও অপারেশনাল কিনা বুঝতে পারলাম না। একটা ব্যাপার খারাপ লাগলো, এখানে জেন্টস এবং লেডিস টয়লেট করা আছে খুব সুন্দরভাবে, কিন্তু দেখলাম সেটা লকড। আমরা খোঁজ খবর নিলাম, শুনলাম যে সাধারণত ওই পিকনিক সিজন ছাড়া খুব একটা এটা খোলা হয় না। এটা আমার একটু অদ্ভুত লাগলো। বাকি জায়গাটি খুবই সুন্দর। আপনারা চাইলে এই ড্যামের ধার বরাবর যে রাস্তাটা গেছে সেটা দিয়ে আপনারা খুব সুন্দর একটা ড্রাইভ উপভোগ করতে পারেন। তবে এই ব্যাপারগুলো একটুখানি খেয়াল রাখবেন। আর এছাড়া আলাদা করে কোনো খুব একটা ফুড স্টল বা কিছু দেখলাম না। ডেফিনেটলি পরিবেশটা খুব ভালো, আসার রাস্তাটা খুব ভালো। আমরা কিছু ড্রোন শটসও এখানে অ্যাটাচ করব, যেটা আশা করি আপনাদের দেখতে ভালো লাগবে। যেতে যেতে চোখে পড়লো এক ভারী মজার জিনিস। একটা ছোট্ট আদিবাসী গ্রাম, যেখানে কোথাও আঁকা বন্দে ভারত, কোথাও আঁকা সোশ্যাল মিডিয়া আইকনস, তাদেরই বাড়ির দেওয়ালে। 17 কিলোমিটার বা 35 মিনিটের পথ অতিক্রম করে এলাম শুশুনিয়া স্টোন মার্কেট। মজার কথা হচ্ছে যে এই হচ্ছে আমাদের গাড়ি, আর এই যে গেটটা, এই গেটটা হচ্ছে মুরুদবাহার ব্যাক গেট বলা যেতে পারে, এতটাই কাছে। আমরা এখন আছি শুশুনিয়ার মার্কেটে। এটা একদম আমাদের মুরুদবাহার ইকো রিসর্টের ঠিক পিছনে পড়ে। এখানে আপনারা মন্দির দেখতে পারেন, একটা বাঁধানো ঝর্ণা আছে, আর শুশুনিয়ার ওপরে উঠতে গেলে এখান দিয়ে একটা পাথরের রাস্তা আছে। আর আমি লেগে পড়েছি আমার কাজে। এখানে একটা স্টোন কার্ভিংয়ের খুব সুন্দর মার্কেট আছে, যেখানে পাথরের থালা, বাটি, প্রদীপ, দেবদেবীর মূর্তি, অনেক কিছু রয়েছে। রয়েছে হ্যান্ডিক্রাফটসের দোকান, এখানে বেশ কিছু রকমের ব্যাগ দেখতে পেলাম। এছাড়া রয়েছে টুকটাক মুখ চালাবার জিনিসপত্র, যেমন ঝালমুড়ি, আচার, চাটফাট ইত্যাদি। চলুন এক্সপ্লোর করা যাক মার্কেটটা। হোয়াটস ইম্পর্ট্যান্ট ইজ, আমরা এই যে এতটা রাস্তা ঘুরেছি, মোটামুটি পুরো শুকিয়ে গেছিলাম। এখানে এসে ফাইনালি একটু জলের জায়গা পেলাম। তো এটা একটু মাথায় রাখতে হবে যে রুটটা আমরা আজকে দেখাচ্ছি, বিশেষ কিছু খাবার বা জলের অবস্থা থাকবে না। তো সেইটা আপনারা আপনাদের মতো করে ক্যারি করবেন। আর এছাড়া এখানে যখন চলে আসছেন, দিস ইজ লাইক আ প্রপার মার্কেট প্লেস, এখানে অনেক কিছুই পাবেন। কিন্তু তার আগে অবধি জলটা কিন্তু ক্যারি করাটাই ভালো। যে জলটা আপনারা দেখলেন সেটা পাহাড় থেকে নামছে, একদম ন্যাচারালি রিচ ইন নিউট্রিয়েন্টস। এখানে অনেকে স্নানও করে এবং অনেকে এটাকে ভরেও নিয়ে যায় পানীয় জল হিসেবে। এটা হচ্ছে একটা পথ যেটা দিয়ে কিনা শুশুনিয়া পাহাড়ে ওঠা যায়। সিঁড়ির মতো করা আছে পাথরে, তবে সেটা যথেষ্টই চড়াই এবং ভাঙাচোরা। ওই ছোটো স্টোন কার্ভিংগুলো বেসিক্যালি লকেট হিসেবে ইউজ করা হয়, অ্যারাউন্ড 30 রুপিস আ পিস। এইটা পড়ছে 2800 টাকা। এই ছোট নন্দী মূর্তিটার দাম পড়ছে 120 টাকা। এই ছোট পাথর এবং বাটি এগুলোর দাম পড়ে 5 টাকা মাত্র, যেগুলো স্টোন ডাস্ট কম্প্যাক্ট করে বানায়। এমনকি এই পাথরের প্রদীপ এবং বাটি এগুলোর দামও 5 টাকা।
এইগুলো পাথর কেটে বানানো ধূপদানি এবং এগুলোর দাম মোটামুটি 50 থেকে 70-এর মধ্যে। এই টুপিগুলো এখানে তৈরি জুটের এবং কাপড়ের, 140 থেকে 100-এর মধ্যে দাম। শুশুনিয়া মার্কেট থেকে আমরা চলে এলাম আমাদের মরুদবাহা ইকো রিসর্টে। এখন বাজে বিকেল 4টে, প্রচণ্ড খিদে পেয়েছে, তো আমরা আমাদের এপিসোড আজকে এখানেই শেষ করছি। হ্যাঁ, তবে চলতে থাকবে আমাদের খানাবাদোশ সিরিজ, তাই ডেফিনেটলি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। কোনো ফিডব্যাক থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে কোনো নতুন জায়গায়, কোনো নতুন ঘোরার বা খাওয়ার রেকমেন্ডেশন নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খানাবাদোশের নেক্সট এপিসোডে আপনাদের নিয়ে যাব এক রাজবাড়িতে, যেখানে আপনারা থাকতে পারবেন রাজার হালে রাজ পরিবারের সাথে, যা কিনা গাড়িতে লাগবে কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা আর ট্রেনে 2 ঘন্টা। অতএব ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এরকম ইন্টারেস্টিং ট্রাভেল আপডেটস এবং ফুড আপডেটস মিস করা যায় নাকি।